নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো হচ্ছে পঞ্চম ভাবের কারকতা সম্বন্ধে। পঞ্চম ভাব থেকে কি গণনা করা হয়, পঞ্চম ভাব কোন গ্রহ থাকলে কীরকম অবস্থা ফল দেয়, সেগুলো হচ্ছে ভাব বিচারে প্রধান অস্ত্র। এই ভাব বিচার যারা ভালো করতে পারবে তাদের ভবিষ্যৎবাণী কিন্তু ভালো মিলবে, আর যারা ভালো পারবে না বিচার করতে তাদের ভবিষ্যৎবাণী কিন্তু ভালো মিলবে না। জ্যোতিষ যারা করছে, জ্যোতিষ যারা শিখছে বা জ্যোতিষ সম্বন্ধে যারা আগ্রহী তারা অবশ্যই এগুলো দেখুন বা মনে রাখুন যে এই ভাব থেকে কি বিচার করা হয় এবং আপনার নিজের রাশি থেকে কোন গ্রহ এবং কোন গ্রহ থাকলে কীরকমভাবে থাকে সেগুলো আপনি অবশ্যই জানুন, তাহলে আপনি নিজেরটা নিজেই বিচার করতে পারবেন। তার জন্যে কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, যদি আপনি ভালো করে এগুলো শেখেন। আজকে জানাবো পঞ্চম ভাবের কারকতা। এই যে 1, 2, 3, 4, 5 এই পঞ্চম ভাব লিখলাম। পঞ্চম, এটা হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে কি বিচার করা হয়? পঞ্চম ভাব থেকে বিচার করা হয় সন্তান, মেধা, বুদ্ধি, সাধারণ জ্ঞান, আনন্দ, শৌখিনতা, সৌন্দর্য, সামাজিকতা, মানসিকতা, অতীন্দ্রিয় শক্তি, বিলাসিতা, আমোদ প্রমোদ, অলসতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, কামনা বাসনা, বৈধ অবৈধ সম্পর্ক বা আকর্ষণ, অবৈধ প্রেম, বিবাহের পূর্বে বা পরে শারীরিক সম্পর্ক, আনন্দদায়ক ক্রিয়াকলাপ, খেলাধুলা, চলচ্চিত্র, নাটক, গান বাজনা, নৃত্য, শিল্পকলা, প্রতিভা, স্ত্রী বা ব্যবসায় অংশীদারের লাভ, ঝুঁকিপূর্ণ খেলা, কর্ম, শেয়ার, লটারি, তাস, জুয়া, দাবা, ঘোড়াদৌড়, অপহরণ, ধর্ষণ, রুচি, সৌন্দর্যবোধ, কল্পনাশক্তি, পূর্বজন্মের কর্মফল, সাত্ত্বিক কর্ম, দেবদেবী মন্দির, পূজা অর্চনা, মন্ত্রতন্ত্র, স্তব, বিচার বুদ্ধি, বিচক্ষণ ক্ষমতা, বাগান, খেলার মাঠ, ক্লাব, সভা সমিতি, বিউটি পার্লার, ফিজিওথেরাপি, যোগব্যায়াম, ছুটিতে ভ্রমণ, রাষ্ট্রদূত ইত্যাদি এই পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। তাহলে এই পঞ্চম ভাব থেকে যেগুলো বিচার করতে হয় এগুলো আপনাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। আর কি বিচার করা হয় না, স্ত্রী সূত্রে ধনলাভ, মায়ের আর্থিক অবস্থা, মামার ক্ষতি, পিতার দূরদেশ ভ্রমণ, পিতামহ বা জাতকের দ্বিতীয় ভাই বোন বিচারও পঞ্চম ভাব থেকে করা হয় বা করে থাকি আমরা। শরীরের অংশ কি? শরীরের অংশ হচ্ছে মন, পেট, লিভার, হৃৎপিণ্ড, এগুলো হচ্ছে শরীরের অংশ। পঞ্চম ভাবে থেকে এই শরীরের যাবতীয় অংশ এখান থেকে বিচার করা হয়। তাহলে যেই কথাগুলো বললাম এগুলো আপনাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, কারণ ভাব বিচার করতে গেলে এই কারকতা কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। পরবর্তীকালে যখন ভাব বিচার আমি দেখাবো তখন আপনাদের মনে পড়বে যে এই ভাব বিচারে যে কারকতাগুলো, তখন আপনি বুঝতে পারবেন যে ভাব বিচারের কারকতা জানাটা কতটা জরুরি। এই ভাব বিচারের কারকতা যদি ভালোভাবে না জানা যায় তাহলে জ্যোতিষ ভালো হওয়া যায় না। আর যারা জ্যোতিষ শিখছো, যারা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী তাদের অবশ্যই এই কারকতা ভালোভাবে জানা দরকার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9333828747। যে কোনো সমস্যায়, বিবাহ, অর্থনৈতিক,
সামাজিক, সাংসারিক, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, বাচ্চারা পড়াশোনা করছে না, সাংসারিকে আর গৃহে মামলা মোকদ্দমা, জমি জায়গা সংক্রান্ত ব্যাপার, অর্থনৈতিক সমস্যা, যে কোনো সমস্যা আপনি আমার এই মোবাইল নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের মনে হয় তবেই। আমি কিন্তু অল্প পয়সায় এই সমস্যাগুলো সমাধান করে থাকি। অন্য জ্যোতিষীদের মতো কিন্তু আমি আপনাদের প্রচুর পয়সা খরচ করাবো, অথচ কোনো সাফল্য বা কোনো ফল লাভ হবে না, সেটা আমি করি না। আমি অল্প পয়সার ভেতরেই যাতে আপনাদের সাফল্য লাভ হয় সেই ব্যবস্থা করে থাকি। নমস্কার।